শুধুই? আমরা কি শুধুমাত্র লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? মায়েদের এখানে আশেপাশে লীলা মানে কীর্তন পরিবেশন হয় তো, ভাগবত আসর হয় তো, সবাই আসেন তো? এতবার যখন আসেন তো বলুন তো মা, আমরা কি শুধু লীলা আস্বাদন করতে হরিবাসরে আসি? তাহলে কি? দেখুন বাবা, আপনি যদি কৃষ্ণলীলার কথা বলেন, গৌরচন্দ্রিকা আস্বাদন মানে গৌরহরির ভাব দর্শন, তারপরে বৃন্দাবনের প্রবেশ, রাধারানীর সঙ্গে লীলা, রাধারানীর মান ভঙ্গ হওয়ার পর তাদের মিলন, তাই তো? আর যদি ভক্ত লীলা আপনি আস্বাদন করতে চান, তাহলে ভক্তের আকুল ডাক, ভগবানের পরীক্ষা, আর ভক্ত জিতে যাবে, কারণ ভক্তের কাছে ভগবান জিততেই পারে না। তারপর ভক্ত ভগবানের মিলন, এই হচ্ছে লীলার বিষয়বস্তু। এবার ভেতরের বস্তুটা আলাদা হতেই পারে, কিন্তু মেন স্ট্রাকচারটা এটাই, তাই তো? সব লীলা। তাহলে ভগবান কি করে গেছে? হ্যাঁ, ভগবান গোপীদের বসন চুরি করেছে, ভগবান রাধারানীকে কাঁদিয়েছি, মা যশোদাকে কাঁদিয়ে দ্বারকায় চলেছে, সবই আমরা জানি। তাহলে এগুলো শুনে, এগুলো জেনে আমাদের উপকারটা কি সেটা জানতে হবে। আমরা শুনবো কেন? আচ্ছা আপনি চিন্তা করেন তো, এখন তো ঘরে যদি আমি আরামে ঘুমোই, শীতের সময় বেশ ঢাকা ঢোকে দিয়ে ঘরের ভেতরে গরম ঘুমোই, আমার তো শরীরে আরাম হয়। এখানে কষ্ট করে বসে আছি আমি ভগবানের কথা শোনার জন্য, কেন? আগে এগুলো জানা লাগবে বাবা। ভগবানের লীলা তো শ্রবণ নিমিত্ত মাত্র, শুধু লীলা শোনা নয় মা, ভগবান লীলার মধ্য দিয়ে জীবকে কি শিক্ষা দিয়ে গেল সেটা জানতে হবে। ভগবান যে শিক্ষাগুলো দান করে গেলেন, সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গ্রহণ করতে হবে না মা, গ্রহণ করে নিজের চলার পথে আমাদেরকে ব্যবহার করতে হবে। যে পথটা আমরা অবলম্বন করে চলেছি, আদেও কি সে পথটা ঠিক? আমরা সারাদিনে কতগুলো ভুল কাজ করি বলুন তো? জানি এটা ভুল, এটা করা অন্যায়, এটা করা ঠিক নয়, তথাপিও আমরা করি। আজকে বাবা আপনি চিন্তা করে দেখেন তো মা, তুমি যেটা বলছো মা, হরিবাসরে এসলে তো শিক্ষা পাওয়া যায় কি, তাই তো? হরিবাসরে শিক্ষা পাওয়া যায়। তাহলে বলুন তো মা, আমরা হরিবাসরে এসেছি, এখানে শিক্ষা পাওয়া যায়, কিন্তু প্রকৃত আমরা যে আমাদের বাড়ির ছেলে মেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চারা শিক্ষা গ্রহণ করার জন্য কোথায় পাঠাই? হ্যাঁ, স্কুলে, তাই তো? তা বলছে মা, হরিবাসরে কি আর শিক্ষা দেওয়া হয় গো? শিক্ষা তো এখন স্কুলে দেওয়া হয়। আপনি একটু কথাটা মিলিয়ে দেখুন তো মা, আজকে শিক্ষা কি পুঁথিগত নয়? আজকে শিক্ষা কি পুঁথিগত বিদ্যা, মানে এবছর পড়ে ফেলেছি, লিখে দিয়েছি, পরীক্ষায় পাশ করে গেছি, একই পড়া। আপনি ওই স্টুডেন্টটাকে 2 বছর আগের পড়াটা জিজ্ঞেস করুন, বলছি এবছরেরটা মনে রাখবো না আগের বছরের। আমি একজন স্টুডেন্ট মা, আমি স্টুডেন্ট হয়ে কথা বলে যাচ্ছি। আজকের শিক্ষা পুঁথিগত বিদ্যা। আপনি লর্ড ক্যানিং, লর্ড বেন্টিংকে জিজ্ঞেস করবেন, এরা ইংরেজ। আজকে স্টুডেন্টরা বলতে পারবে। আমাদের ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে জিজ্ঞেস করবেন গৌরহরিকে, স্টুডেন্টরা বলতে পারবে না। কথাগুলো ভুল বলছি বাবা? বলছে ওই নামটা তখন ইতিহাসে পাওয়া যায় না। আজকের সমাজে দাঁড়িয়ে, যেখানে আমার পিতামাতা আমাদেরকে বাড়িতে শেখায় কি গো মা, আমাদের প্রথম স্কুল কোনটা, প্রথম বিদ্যালয় কোনটা? হ্যাঁ, প্রাইমারি স্কুল। তাহলে নিজের বাড়ি, বাহ। আর প্রথম শিক্ষককে পিতামাতা। তাহলে প্রথম শিক্ষক পিতামাতা। তো পিতামাতা কি শেখায়? বাবা বড়দেরকে পা লেগে গেলে প্রণাম করবি, ভুল করলে বলবি বাবা আমার ভুল হয়ে গেছে, আর করবো না। কি গো বাবা, এগুলো শেখান তো? সেখানে আজকে স্কুলে কি শেখানো হচ্ছে? পা লেগে গেলে কি বলবি? সরি। ভুল করলে কি বলবি? সরি। ঠিক বলছি তো মা? তাহলে আজকে চিন্তা করে দেখেন তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা বৃহৎ। আজকে সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আমরা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়ে চিনেই উঠতে পারলাম না আমার গৌরহরিকে। যেখানে অস্ট্রেলিয়া আমেরিকার বহু মানুষ এসে আজকে নবদ্বীপের ইস্কন মন্দিরে পড়ে আছে সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে। তো আজকে আমরা সেই মধুর হরিবাসরে এসেছি বাবা। আজকে লীলা আস্বাদন তো করবোই, লীলার মধ্যে দিয়ে আমরা আস্বাদন করবো। আমাদের কি করণীয়?
কি করা আমাদের উচিত। তোমার আজকে লীলার নামে বললাম, তো চলুন আমরা আগে নবদ্বীপ ধামে গিয়ে গৌরহরির ভাব দর্শন করি, যাব বৃন্দাবনে। আজকে নবদ্বীপ ধামে আমার একা একা বাড়ি ফিরে যাবেন না তো? সবাই একসঙ্গে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন তো? মানে বুঝতে পারছেন? মানে বুঝতে পারছেন কি? মানে বৃন্দাবনে সবাই এলাম তো একসঙ্গে, কিন্তু যাবো যে যার একা একা, যখনই সুযোগ পাবো উঠবো আর পালাবো। আবার মায়েদের একটা স্বভাব আছে, একা কখনো যাবে না, 5 জনকে খোঁজাবে, ও দিদি চলো না, ও দিদি চলো না। এটা মায়েদের স্বভাব। অপরাধ নেবেন না মা, এরকমই ঘুম পাচ্ছে আর কি বসা চলে। দেখবেন বাবা, কীর্তন আসরে এক ধরনের লোক থাকে না, এক ধরনের মানুষ থাকে না। অনেকে কীর্তন শুনতেই আসে, যারা শুনতে আসে তারা বসে আসরে এবং শেষ পর্যন্ত শোনে। অনেকে কীর্তন দেখতে আসে, যারা কীর্তন দেখতে আসে তারা দেখবেন বসবে না, দাঁড়িয়ে থাকে, বলে কীর্তনিয়াকে দেখবো আর চলে যাবে। আবার অনেকে ঘুমোতে আসে, খুঁটি খোঁজে। আপনাদের এখানকার কথা বলছি না, অনেক জায়গায় আছে তো, বলে খুঁটিটা পেলেই হলো। হ্যাঁ, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, হরিবাসরে এসে ঘুমোতে অনেককে দেখেছেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, আমি কথাটা চিন্তা করি, দেখুন বাবা, বাড়িতে কত নরম বিছানা, নরম বালিশ, কোনো শব্দ নেই, কোনো জ্বালাতন নেই, তাতেও ঘুম আসে না, ঘুমের ওষুধ নিচ্ছে মানুষ। হরিবাসরে এত চিৎকার চেঁচামেচি, এ ঠিলছে ও ঠিলছে, এত ঠান্ডা, মানে মেঝেতে মধ্যে বসেই আছি, সেখানে ঘুম এসে যাচ্ছে, মানে কতটা শান্তির জায়গা। তা সবার কাছে অনুরোধ, একসঙ্গে বৃন্দাবনে যখন এসেছেন একসঙ্গে বাড়ি যাবেন, কেউ একা একা চলে যাবেন না। জয় রাধে। আজকে বৃন্দাবনে শ্রী নন্দীর নন্দন মা